আমার চ্যানেল সুব্রত ইয়ার্স লাইফস্টাইল। তো আজকে আমরা দেখতেই পাচ্ছি আমরা বাড়িতে নেই, রাস্তাঘাট সব অন্য। তো আমরা রয়েছে এখন বাইরে অন্য জায়গায়। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আছি একটু বাইরে। তো আমরা আজকে একটা জায়গাতে যাব যেটা খুবই নামকরা জায়গা, মানে তোমরা অনেকেই হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবে। তো চলো যাই, আর পরিবেশটা দেখে তোমরা হয়তো আইডিয়া করতেই পারছো আমরা কোথায় আছি। তো চলো যাই, গিয়ে তারপরে দেখা হচ্ছে। তাই তো? চলো, আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনের একটি খুব সুন্দর মন্দির দেখবার জন্য। হ্যাঁ, তোমরা তো ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো আমরা আজকে যাব প্রেম মন্দিরে। তো প্রেম মন্দিরে যেতে যেতে কিন্তু দেখো কত ভিড়, কারণ বৃন্দাবনে এখন প্রায় সবসময়ই এইরকম ভিড় হচ্ছে। তো এই ভিড়ের মধ্যে কিন্তু আমরা দুজন এগিয়ে চলেছি প্রেম মন্দিরের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে কিন্তু চলে এসেছি প্রেম মন্দিরের সামনে। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর কারুকার্যভাবে তৈরি করা এই প্রেম মন্দির। তো যাই হোক, প্রেম মন্দিরে আমরা প্রবেশ করি। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রবেশের জন্য কোনো রকমের কোনো টাকা লাগে না। আর এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের প্রবেশদ্বার আলাদা আলাদা, কেননা এখানে একটি সাধারণ চেকিং হয়, তারপরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়। আর দেখে বুঝতেই পারছো এই মন্দিরে কিন্তু অনেকই ভিড়। আর এত সুন্দর কারুকার্য মন্দির, ভিড় কেনই বা হবে না। মানে এখানে আসলে কিন্তু তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। তো চলো এই মন্দির সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। প্রেম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। 2001 সালে 14 জানুয়ারি প্রায় 1000 ভক্তের উপস্থিতিতে এই মন্দিরের নির্মাণ কার্য চালু হয়েছিল। প্রায় 11 বছর সময় লেগেছিল এই মন্দিরের কাজ সম্পূর্ণ হতে, এবং 2012 সালে কিন্তু 17 ফেব্রুয়ারি এই মন্দিরের প্রবেশদ্বার ওপেন করে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য। বৃন্দাবনের এই প্রেম মন্দিরটি ভগবান কৃষ্ণ, রাধা এবং রাম সীতাকে উৎসর্গ করে তৈরি করা। আর এই মন্দিরটা দিনের বেলা যতটা সুন্দর, সন্ধ্যের পরে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এই যে নিদর্শনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সন্ধ্যের পরে আরও সুন্দর হয়ে ওঠে, কেননা বিভিন্ন রকম কালারে কিন্তু সুসজ্জিত হয়ে ওঠে। আর এই প্রেম মন্দিরের কালার কিন্তু সন্ধ্যের পরে থেকে 30 সেকেন্ড অন্তর অন্তর বিভিন্ন কালারে সুসজ্জিত হয়। আমাদের ডান সাইডটা দেখতে পারো, দেখো কৃষ্ণের যে বাল্যকাল ছিল, যেটা বিভিন্ন রকমের গাভী এবং যেগুলো কৃষ্ণ বাল্যকালে করেছে সবকিছুই এখানে রয়েছে সিনারির মাধ্যম দিয়ে। তো এগুলো আমরা তোমাদের যতটা পারবো ততটাই দেখানোর চেষ্টা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, এবং এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যদি তোমাদের ভালো লেগে থাকে এই যে প্রেম মন্দিরটা, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো আর সকলকে দেখার সুযোগ করে দিও, যাতে সবাই এই প্রেম মন্দিরটাকে দেখতে পারে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় আছে এখানে, আর পরিবেশটা এতটা সুন্দর লাগছে। আর এইদিকে স্বপ্নের মতো, আমরা মানে স্বপ্নের জায়গাতে এসেছি বলতে পারো। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, দেখো কতটা সুন্দর। একটু পিছন থেকে দেখাও, দেখতেই পারছো কত ভিড়, সবাই আসছে এখানে। এই প্রেম মন্দিরে 94টি কলামণ্ডিত স্তম্ভ রয়েছে, যা কিঙ্কিরি এবং মঞ্জিরি সখীদের দেবতাদের চিহ্নিত করে। এই মন্দির নির্মাণে মোট খরচা হয়েছিল প্রায় 150 কোটি টাকা। মন্দির কমপ্লেক্সে সুন্দর বাগান এবং ফোয়ারা দিয়ে সুশোভিত শ্রীকৃষ্ণের 4টি লীলা, ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা এবং কালিয়ানাগ লীলার জীবন আকারে চিত্র প্রদর্শন করা আছে। এই প্রেম মন্দিরটি সম্পূর্ণরূপে ইটালীয় মার্বেল দিয়ে নির্মিত। প্রেম মন্দিরে 125 ফুট উঁচু, যার দৈর্ঘ্য 190 ফুট এবং প্রস্থ 128 ফুট। প্রেম মন্দির কমপ্লেক্সটি বৃন্দাবনের উপকণ্ঠে 55 একর জায়গা দখল করে অবস্থিত। এই মন্দিরের রাধাকৃষ্ণ প্রথম স্তরে এবং সীতারাম দ্বিতীয় স্তরে অবস্থিত। এখানে খুব সুন্দর একটি শ্রীকৃষ্ণের যে লীলা, রাধাকৃষ্ণের লীলা, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যম দিয়ে। আর এখানে বাগানটা কিন্তু অসাধারণ, সব জায়গাতেই কিন্তু গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে এই প্রেম মন্দিরটিকে। দেখে বুঝতেই পারছো কত মানুষের ভিড়, আর আমরা কোন দিকটা দেখব আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারছি না। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এখানে দেখা যাচ্ছে সামনে শ্রীকৃষ্ণ রথের সারথি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর তোমাদেরকেও দেখাই কত সুন্দরভাবে এই নিদর্শনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মানুষের ভিড়ে আমরাও কিন্তু এগিয়ে চলেছি এই সুন্দর নিদর্শনগুলো দেখবার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এখানে কিন্তু 4টি ঘোড়ার উপরে শ্রীকৃষ্ণ কিন্তু রথের সারথি। তো প্রেম মন্দিরটা এতটাই বড় আর এখানে এত কিছু নিদর্শন রয়েছে, মানে সবকিছু তোমাদের দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাও আমরা দেখানোর চেষ্টা করছি। তো আমার পিছনের সাইডে দেখো একটা কত সুন্দর একটা
কৃষ্ণ যে সারথি ছিলেন রথের সেটা এখানে নিদর্শন রয়েছে। তো তোমাদের দেখাচ্ছি সেটা, তো দেখো কতটা সুন্দর লাগছে। এবং আরো তো অনেক কিছু রয়েছে কৃষ্ণের, তো আমরা সবই এক এক করে দেখাবো। বৃন্দাবনে আসলে কিন্তু তোমরা এই প্রেম মন্দিরের জন্য একটা বিকেল কিন্তু রাখতেই পারো, কেননা এই বিকালে কিন্তু তোমাদের আসলে প্রায় 3 থেকে 4 ঘন্টা প্রেম মন্দিরে লেগে যাবে। আর প্রেম মন্দিরে আসলে কিভাবে যে 3-4 ঘন্টা সময় কেটে যাবে তোমরা কিন্তু কিছুতেই বুঝতে পারবে না। আর একটা কথা, বিকেলবেলা যদি আসো তাহলে কিন্তু অবশ্যই সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি এবং এই মন্দিরের যে লাইট শো আছে সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে, নাহলে কিন্তু তোমরা চরম মিস করে যাবে এই বৃন্দাবনের প্রেম মন্দিরের সৌন্দর্যটাকে। তো চলো এবার তোমাদের দেখাই গোবর্ধন লীলা এবং ঝুলন লীলা। তো আমার সামনে দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে গোবর্ধন লীলা, আর বাঁদিকে রয়েছে ঝুলন লীলা। তো চলো সেটাও তোমরা দেখে নাও। এই দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ঝুলন লীলাকে প্রদর্শন করা হয়েছে, আর পাশেই রয়েছে কিন্তু গোবর্ধন লীলা। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ তার কেনি আঙুলে করে কিন্তু এই গোবর্ধন পাহাড়কে তুলেছিলেন, এবং এই গোবর্ধন পাহাড়ের নিচে অনেক মানুষকে এবং পশু পাখিকে কিন্তু আশ্রয় দিয়েছিলেন। তো সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে, দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। আর মনেই হবে না যে এগুলো কিন্তু শুধুমাত্র পুতুল, মনে হচ্ছে যেন জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছেন এবং সেই পুরনো স্মৃতিকে কিন্তু তুলে ধরছেন আমাদের সামনে। আর এই প্রেম মন্দিরে কিন্তু প্রবেশের সময় সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে কিন্তু আবার বিকেল 4:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত। আর সন্ধ্যা 8:30 পর্যন্ত এই মন্দির ওপেন থাকার কারণ হচ্ছে এই মন্দিরের সৌন্দর্য। দিনের বেলা এই মন্দির যতই সাদা রঙের দেখাক না কেন, রাত হলে কিন্তু 30 সেকেন্ড অন্তর অন্তর এই মন্দিরের কালার চেঞ্জ হয়। হ্যাঁ, বিভিন্ন রকমের কালারে কিন্তু সুসজ্জিত হয়ে ওঠে এই প্রেম মন্দির। তো তোমরা কিন্তু একটা সন্ধ্যা অবশ্যই প্রেম মন্দিরে কাটিয়েই যাবে। আমরা ক্যামেরাতে যেটা দেখাচ্ছি আর চোখের সামনে যেটা পুরোটাই মানে আলাদাই লাগবে। আলাদাই লাগবে, মানে বলে না যে চোখে দেখা আর পিছনে দেখা, মানে ক্যামেরার মধ্যে দেখা আর কি। তো আমরা যতটা পারছি রিয়ালিটি দেখানোর চেষ্টা করছি, তো তোমরা দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো এবার আমরা প্রবেশ করি মন্দিরের গর্ভগৃহে। এই মন্দিরের বাইরের অংশে 84টি প্যানেলে শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদন প্রদর্শন করা আছে। তোমরা কিন্তু এই প্যানেলগুলো দেখতে একদমই মিস করো না। তো তোমাদের দেখাই, দেখো এখানে যে একটা হাতি তৈরি করা আছে না, এই হাতিটাতেও কতটা সুন্দর একটা ডিজাইন তৈরি করা আছে। তো এই যে জিনিসগুলো মানে এগুলো কোথাও তোমরা দেখতে পাবে না, প্রেম মন্দিরে এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে ডিজাইন তৈরি করা আছে। আর এই প্রেম মন্দির মানে একটা স্বপ্ন। প্রেম মন্দিরের ওয়ালগুলোতে একদম নিখুঁতভাবে বিভিন্ন দেব মানে ঠাকুরের বা বিভিন্ন মূর্তি এখানে করা আছে। তো এটা হচ্ছে প্রেম মন্দির। তো আমরা এখন প্রবেশ করছি প্রেম মন্দিরে। প্রেম মন্দিরের ভিতরটা এতটাই মানে সুন্দর দৃশ্য, মানে একটা আলাদাই অনুভূতি। মানুষের চিৎকার চেঁচামেচি এতটা পুরোটাই তোমাদের এই ছোট্ট মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তোমরা ছোট স্ক্রিনে ফিল করতে পারবে যে কতটা সুন্দর এই প্রেম মন্দিরের ভিতরটা। নিখুঁত কারুকার্য কাকে বলে প্রেম মন্দিরে, সেটাই করা আছে প্রেম মন্দিরের মধ্যে। তো আমি এখান থেকে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো প্রেম মন্দিরের যে উপরের যে লাইটটা না, লাইটটা এতটা সুন্দরভাবে তো একটা চক্র করে লাইটের মধ্যে, তো খুবই সুন্দর লাগে এই যে প্রেম মন্দিরের ভিতরে লাইটটা দেখতে। তোমরা দেখো মানে সত্যি অসাধারণ। এই প্রেম মন্দিরের যে মূর্তি আছে এটা দেখানোর চেষ্টা করি। রাধাকৃষ্ণের যে মূর্তি আছে এটা একদম সাধারণ মূর্তি আছে।
খুবই অসাধারণ মূর্তি। তো বলো কেমন লাগছে প্রেম মন্দির? আমার তো খুব 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 ভালো লাগছে, যে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। মনে হচ্ছে এখানেই থেকে যায়, কিন্তু এখানে তো থাকতে দেবে না। আর এখানে মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটু দাঁড়িয়ে যে কোনো কিছু ভালো করে দেখবো, সেটা আজকে রবিবার যেহেতু সেই জন্য আমাদের মানে একটু দেখা সুযোগ হচ্ছে না, কারণ চারিদিকে মানুষ ভর্তি, তাই তো? একদম। যাই হোক, আমাকে খুঁজে বেড়াচ্ছে আর আমি চলে যাচ্ছি, ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া খুঁজে যাচ্ছে না। পাচ্ছে না। তো যাই হোক, যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু তাও প্রেম মন্দির পুরোটাই তোমাদের দেখায়। তো তোমরাও দেখো কতটা সুন্দর, তাই তো? একদম এতটা সুন্দর। তোমরা যদি দেখো তোমাদের মানে আমার তোমরা প্রেমে পড়ে যাবে, তোমরা তো প্রেম মন্দিরের প্রেমে পড়ে যাবে, কৃষ্ণ প্রেমে তো একদমই পড়ে যাবে। এতটাই সুন্দর। হ্যাঁ, এতটাই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি বারবার বলেই যাচ্ছি আমার ভীষণ ভালো লেগেছে। এতটাই খুশি হয়েছে, বুঝতেই পারছি তাহলে কতটা ভালো লেগেছে। তো আমরা হচ্ছে এখন প্রেম মন্দিরের উপরের দিকে। আর এই ভিড়ের মধ্যে কিন্তু আমরা দ্বিতলে এসে উপস্থিত হয়েছি। আর দ্বিতলে এসেই দেখতে পাচ্ছি জগৎগুরু শ্রী কৃপালু মহারাজজির একটি সুন্দর মূর্তি। তো চলো এবার আমরা তোমাদের ঘুরে দেখাই প্রেম মন্দিরের দ্বিতলটি। মানে সত্যি অকল্পনীয় দৃশ্য, চোখে বিশ্বাস হচ্ছে না যে মানুষের নিদর্শন এতটাও সুন্দর হতে পারে। এটা মানুষ তৈরি করেছে, কিন্তু এতটা সুন্দর নিদর্শন না দেখলে কখনোই বোঝা সম্ভব না। তো পুরো ব্লগটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদেরকে না দেখিয়ে পারছি না, যতই বড় হোক। আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি বড় হলেও। এই যে প্রেম মন্দিরের দ্বিতলে এখানে আছেন শ্রী রাম এবং সীতা। তো চলো রাম সীতার মূর্তিটি দর্শন করে নাও। আর এখানে কিন্তু প্রেম মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজানো, মানে সব জায়গাতে কিন্তু একই রকম সুন্দর, মানে যেদিকে তাকাবে সেদিকেই শুধু সৌন্দর্যের নিদর্শন তোমাদের চোখে পড়বে। আমরা যখন এসেছিলাম তখন এখানে মাত্র কয়েকজন ছিল, আর এখন মানে হাজার হাজার। এখন অনেক অনেক মানে দেখো, ওখানে যদি দাঁড়িয়ে থাকা যায় তো আমাদের শস্য করে টেনে চলে আসবে। সে রাধে, জয় শ্রী রাধে। রাধে রাধে, জয় শ্রী রাধে। চলো প্রেম মন্দিরের ভিতরটা তো ঘুরে দেখা হলো, আর তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম। আর বাইরে বেরিয়ে দেখি এখন আরও ভিড় বেড়ে গেছে, কেননা তোমাদের আগেই বললাম সন্ধেবেলাতে কিন্তু প্রেম মন্দিরে অনেক ভিড় হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে শ্রী জগৎগুরু মহারাজের কিন্তু একটি সুন্দর ছবি এবং পাদুকা। তো এখানে কিন্তু পাদুকাতে সবাই প্রণাম করছে এবং চারিদিকে কিন্তু ঘিরে রয়েছে, কেননা এই জগৎগুরু মহারাজের এই যে ছবিটি নিয়ে কিন্তু এই মন্দিরের চারিপাশটা ঘোরা হবে। তো বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। এই যে দিনের বেলার যে ব্লগটা করলাম, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও, আর আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাও, তো আমরা যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো।